মাদ্রাসা থেকে হুজুর ফোন দিয়ে আমার বলতেছে, ভাবি তাড়াতাড়ি আসেন, তো ঝড় বৃষ্টির দিন, তাড়াতাড়ি তো যাওয়া যায় না। কিন্তু আমার ভিতরে ভয়ে আতঙ্ক যে হুজুর কী জন্য ফোন দিয়ে ইমার্জেন্সিভাবে বলছে যাওয়ার মাদ্রাসায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। বিস্তারিত জানতে হলে ভিডিওর সাথেই থাকুন। এই যে দেখেন, এখন বাজতেছে 7টা। তো সকালবেলা নাস্তা বানাইতে বসে গেছি। তো একটা রুটি বানাইছি, এই রুটিটা জোনাইদের জন্য সেককে এখন খাওয়াই দেবো, আর এটি জোনাইদের মাদ্রাসায় দিয়ে এসে তারপর বানাবো। আর আজকে রুটি বানানো বেশি, কারণ কি জানেন, জোনাইদ মাদ্রাসাতে আসলেও রুটি খেতে চায় বা বিকেলবেলা রুটি খেতে চায়, এই জন্য আজকে বেশি রুটি বানাইতেছি। আর না হয় কিন্তু আমি 4টা বা 3টা রুটি বানাই। তো আজকে কিন্তু 7টা রুটি হয়ে গেছে, আর আমরা মানুষ 3জন। তো আজকে বেশি বানানোর কারণটা এটা, যাতে আমার ছেলে পরবর্তীতে আবার খাইতে পারে। তো সকালের নাস্তা ঝটপট করে বানাইতেছি। আর এই পাশটা দিয়ে আলু ভাজি, এই যে আলু ভাজি বসা রাখছি। আমার বাবা ঘুম থেকে উঠে গেছে গো, মাশাআল্লাহ। ডাক দিছি, ডাক দিতে দিতে আবার উঠছে, ওয়াশরুমে গেছে। আমি তো আর রুটি বানাবো না, একটাই, যেহেতু ছেলে উঠে গেছে সেককে নিয়ে আসি, খাওয়াই নিয়ে মাদ্রাসা দিয়ে আসি। পরবর্তীতে আবার ওইগুলার রুমের কাজবাজ, বাকি কাজবাজগুলো এসে করবো। বাবা মায় ব্রাশ ওষুধ নিয়ে রাখছি, আসো। এই যে ছেলের নাস্তা রেডি। এই দেখেন নামে রয়েছে বৃষ্টি। কয়টা বাজে এখন? বাঞ্চিক লেগেছে কেন দেখছে বাবা। দিনে কি ডাক দেয়, ভয় লাগে। এই যে দেখেন কয়টা বাজে, 7:49। কি করবো আজকে, কি নিয়ে যাবো না না নিয়ে যাবো? কি করবা জোনাই? ছাতা নিয়ে যাবে। দেখছেন আমার ছেলের কিন্তু উৎসব, মাশাআল্লাহ যাইবো। তো এখন কিন্তু আরো জোরে নেমে গেছে গা বৃষ্টি। ছাতা নিয়ে যাইলে দেখা যাচ্ছে আমি ভিজবো, নাইলে আমার ছেলে ভিজবো। এত রিস্ক নেওয়ার দরকার নাই বাবা, আজকে নাইলে না যাও, বিকালে যাই। আজকে সকালেরটা যাইবা না, বিকালে যাইও। আবার কালকে দিনবেলা থাকলে কালকে আবার সকালে যাবে। আচ্ছা, তো দেখছেন এখন কিন্তু খুব জোরে সোরে নামছে বৃষ্টি, কিছুতেই সম্ভব না। আজকে আমার ছেলের মাদ্রাসায় যাওয়া হইলো না, কি জ্বালার জ্বালা। বৃষ্টির দিন আইছে, হ্যাঁ গাড়ি গেছে। এই দেখেন আমার ছেলে রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন যাইবো মাদ্রাসায়। কিন্তু আজকে মনে হয় যাওয়া সম্ভব না, অনেক বৃষ্টি। দিনটাও ভালো না, রিস্ক নেওয়ার দরকার নাই, ঠাডা বাড়া পড়তাছে। তো আর বসে থেকে কি করবো, ছেলের যত মাদ্রাসা নিয়ে যায় তারি না, ঘরের কাজ করি। ভাবছিলাম দেবো না মাদ্রাসায়, যেহেতু বৃষ্টি অনেক জোরে আইছিল। তো এখন আবার ফুটফুটে বৃষ্টি, মানে কমই। তো ওই জন্য ছাতা মাথায় দিয়ে আসলাম। রুমে থাকলে দুষ্টামি করব, আর মাদ্রাসার পড়াটা তো আর পাইব না, ডায়েরির মধ্যে লিখে দিলে তো রাতের বেলার পড়াটা আমি পড়াইতারি শিখাইতারি। তো ওই জন্য কোলে করে নিয়ে দিয়ে আসলাম ছাতা মাথায় দিয়ে। অনেক কষ্ট হয়েছে, নিচে নামাইলে মানে টুকি টুকি পাও দিয়ে হাইটটা গেলে জামা কাপড় ভরাই ফেলবো।
আমি নিয়ে কোলে করে দিয়ে আসছি, হাফ আনি ছুটতে গেছে আমার। আর এই ফুটে বৃষ্টির মধ্যে দেখেন তারা কি করতেছে। এগুলা কাজ কি জন্য করা লাগবো? আমাকে দেশের বাড়িতে গ্রামে আমাকে আত্মীয় লাগে ফুফাতো ভাই, এমন ফুটফুটে বৃষ্টির সময় মাছ ধরতে যাইয়া ঠাডা কইরা মারা গেছিল এই ফুটফুটে বৃষ্টির সময়। তো সবাই আল্লাহ হেফাজতে রাখুক, ভালো রাখুক। মানে কিছু কিছু জিনিস দেখলে কিছু কিছু কথা মনে পড়ে যায় আর কি। তো মুরব্বী মানুষ, তারপরেও দেখেন এগুলা কাজ করতেছে বৃষ্টির মধ্যেও, ঠান্ডা জ্বর না কোনো ভয়ানক, এগুলার ভয় করতেছে না, কাজ করতেছে সেই জোরে বৃষ্টি থেকেই কাজ করতেছে, এখনও করতেই আছে। তো আমার ছেলের দিয়ে আসছি, ওই বাচ্চাটা যাইতেছে ছাতা মাথায় দিয়ে। যেহেতু কারেন্ট আছে, রান্না করার জন্য প্রস্তুত নিতে হইব, প্রস্তুত নিয়ে নিলাম। তো চিংড়ি মাছগুলো নামাইছি, এই চিংড়ি মাছ এখন বাছাবাছি কাটাকাটি করে নেব। এই যে এখন রাইস কুকারে রান্না করবো তরকারি। এই যে চিংড়ি মাছ কাটতে নিছি, এদিক দিয়ে কলা আর আলু কাটতে নিছি, চিংড়ি মাছ কাটতে নিছি। চিংড়ি মাছ পেঁয়াজ দেবো না করলাম বলে, তো চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করি। কারেন্ট থাকে না, অনেক কষ্ট হয়, তো নিচে যাই রান্না করতে পারবো না, এই কারণে এখন এটার মধ্যে বসামো। সব কিছু কাটাকাটি করে নিয়ে আনিছি। আজকে বৃষ্টি একদম থামে না, আজকে সারাদিনের জন্য নামছে। বৃষ্টির দিন এরকমই, কিন্তু রাস্তাঘাট কেটকেটা হয়ে থাকে, এটাই খারাপ লাগে। আগে তো রাস্তাঘাটের কিছু বুঝি না, যামু মন চাইলে বাজার করতে, না চাইলে নাই। এখন তো ছেলেরে নিয়ে যাওয়া লাগবো প্রতিদিন, এখন তো বুঝি যে রাস্তাঘাট অবস্থাটা কেমন এখন। এই যে কলা আর চিংড়ি, কালকে খাইছি কলা দিয়ে ভর্তা, আর আজকে কলা দিয়ে একটা আলুও দিছি, চিংড়ি মাছ দিয়ে ঝোল। টাকাটাও রয়েছে ডাইনিং টেবিলের উপর, ছেলের মাদ্রাসায় দিয়ে টাকাটা আইনা মাদ্রাসাতে এসে ডাইনিং টেবিলের উপরে রাখছি, এখানেই রয়েছে। আজকে 10 টাকা দামের রুটি কিনছে, প্রত্যেক দিন 20 টাকা দিয়ে একটা রুটি কিনে দিয়েই 11টায় যাই না টিফিন খাইতারে, আজকে 10 টাকাটা নিচ্ছে, এখানে 40 টাকা। এই যে তরকারির মধ্যে জল দিয়ে দিলাম। ছেলের নাস্তা খাওয়াইয়া আমরা মা ছেলে রেডি মাদ্রাসায় যাওয়ার জন্য। তো আসলে বরাবরের মতো আজকেও বৃষ্টি, তো সবাই কিন্তু দেখি সকালবেলায় যাওয়ার চেষ্টা করে। বৃষ্টির দিন কেউ আগে কেউ পরে, 2-10 মিনিট এরকম এদিক সেদিক হয়, কারণ যেহেতু বৃষ্টির দিন। তো আমরা রেডি, 7:49 বাজে দেখলেন। তো আসলে আমরা কিন্তু 50-এ যাই, 7:50-এ। তো আজকে কিন্তু রেডি হয়ে আছি, বৃষ্টির জন্য কিন্তু বের হইতে পারতাছি না। তো বৃষ্টি কখন ছাড়বো, কখন যাবো, আর যদি একদিন বন্ধ করি ছোট মানুষ বুঝতেই পারেন, মানে বলবো আরেকদিন যে মাছকে যাবো না। আর দেখেন কিভাবে বৃষ্টি হইতেছে, এই যে বোঝাই কিন্তু যায়, ভীষণ পরিমাণে বৃষ্টি হইতেছে। আর রাস্তাঘাটে কিন্তু মানে কিছু কিছু জায়গায় পানি জমে জমে আছে।
এটা আর 2 কি। মিনিট তো 1 মিনিট এখন পর্যন্ত রেডি দিনটা হয়ে ডাক আছি, দই রইছে। ছেলেও রেডি কি যাওয়ার জন্য। অবস্থা, আর আমি যদি এখন হাসিও ওঠে বলি আবার যে কষ্ট আজকে যাওয়ার লাগে। দরকার নাই, তাহলে কিন্তু বাচ্চা যখন মানে বাচ্চার ওর মায়ের বুকে থাকে বলবো তখন যে কিন্তু এত বেশি তাহলে যামু না। তো এই ঘড়ির জন্যই টাইমও নিয়ে হিসাব যেতেছি, করা যেহেতু লাগে না। বৃষ্টির দিন এরকম দেখেন এখনো হইব, কিন্তু দিন ডাক বৃষ্টি কই কম দিতেছে। বেশি। তারপর বাইরের আবহাওয়া কেমন এটাও জানার কোনো দরকার হয় না, হোক রুমে আছি ছেলে মেয়ে নিয়ে। তো এখন কিন্তু আমার ছেলে মাদ্রাসায় আছে, আমি মা রুমের ভিতরে। আমার কিন্তু খুব বেশি টেনশন হয়, কারণ আমার ছেলেটা ভয় পায়। আর একদিন মাদ্রাসায় না দিলে কি হইব জানেন, মানে এরকম একটা সিস্টেম হয়ে যাইব যে বৃষ্টি বাদলা হইলে মা আমি যাবো না মাদ্রাসায়। তো বাচ্চারা কিন্তু এরকম কোনো রায় দিতে নাই, এই জন্য আজকেও নিয়ে গেলাম। মনটা খুব খাবুত খাবুত করে ভয়ে, কারণ আমার ছেলে ভয় পায়। সঞ্জু, ঘরের গোলাপটা কখনো শুকাইব না, ঠিক না? কি তাজা গোলাপ। আর তুমি যে অনেক টাকা দিয়ে গোলাপ কিনো শুকায় যায়, আর আমি যে কিনছি 600 টাকা দিয়ে, সব সময় দেখতে পারবা শুকাইব না। এই যে কারেন্ট আইছে, তরকারি হয়েছে, তরকারিটা আমি বাইরে আনিছি পাতিলের মধ্যে। আর এদিক দিয়ে ভাত বসা দিছি। পানি আনতে গেছিলাম নিচে, ওইখান থেকে আসার সময় আবার 10টা ডিম নিয়ে আইছি, দেশি মুরগির ডিম। এই যে নিয়ে নিলাম জাকির মধ্যে 10টা ডিম। আর হাঁসের ডিম কয়টা আছে দেখি। নাই বেশি একটা মনে হয়। তিনটে। সঞ্জয় হাঁসের ডিম সিদ্ধ দাম না মুরগির ডিম? মুরগির ডিম দিয়ে একটা ভাঙ্গা। ফ্রিজে রেখে দিই। রান্না বান্না শেষ, ডাইনিং টেবিলটা একটু মোছামাছি করে দিই। রান্না বান্নার কাজ বাজ শেষ। নাস্তা খাওয়া হয়েছে? রুটি দিয়ে সবই রয়েছে। আজকে রুটি 7টা বানাইছি একটু বাড়ায়, কারণ জোনাই দাইলে দুপুরবেলা ভাত খেতে চায় না, রুটি খেতে চায়। ভাজিও করছি বেশি, রুটিও বানাইছি বেশি। আর রুটি জোনাইদের একটা খাওয়াইয়া সকালবেলা, ওইটাতে আমিও আবার একটু খাইছি। মাশাআল্লাহ। আর এই পাশটা দিয়ে, ও আরেক কথা বলতে ভুলে গেছি, আমি আবার কাঁচা আম আনছিলামও, কাঁচা আমের পুটিং বানানোর জন্য। তো আগার আগা শেষ হয়ে গেছে, আমার ওই কথা মনে নাই। দেখেন এটি দিয়ে এইভাবে থালার মধ্যে চাপড়ি বানানোর জন্য নিয়ে নিছি। আর ওই যে আমার ছেলে এইগুলা করছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আঙ্গুল দিয়ে দিয়ে এরকম করছে। এই যে এইখানে স্টিলের থালার ভিতর দিয়ে রাখছি। এই যে রোদ উঠলে না শুকাইতো, রোদে দৌড়ে না, রাতের বেলা এইভাবে দিয়ে রাখি। ছেলেরে দিয়ে আসছি, বারান্দার মধ্যে ছাতা দিলে যে না দিলে এক বৃষ্টির পানিতে আবার এমন ভিজেই থাকবো। তো আবার আমি এই যে আমার রুমের মধ্যে এইভাবে দিয়ে রাখছি শুকানোর জন্য।
মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে লেছি ভাতের মধ্যে। এই যে রান্নাঘরটা মোছামাছি করছি। আমার রান্নাঘরটা খুবই ছোট, এই জন্য আপনাদের সাথে বেশি একটা শেয়ার করা হয় না। সঞ্জু আসো, দরজা লাগাই দিয়ে যাও। আসো, আমি বের হয়ে গেলাম। মাদ্রাসাতে হুজুরে ফোন দিছে, তাছাড়া আনারও সময় হয়ে গেছে। হুজুরে ফোন দিছে কি জন্য এটাই কিন্তু খারাপ লাগতেছে। তো আমি মাদ্রাসায় যাইতেছি, এখন রাস্তায় বের হয়ে। লাগাই দাও বোনা, গেটটা লাগাই দাও, একবার চাপা দাও, নাহলে মারবো আমারে। তো হুজুরে আমি আবারও ফোন দিলাম যে হুজুর কি জন্য তাড়াতাড়ি আসতে বলছেন, এখন তো ছুটির সময়, আমি তো আসবো জুনাইদরে নিতে। তখন হুজুর বলতেছে, আরে অনেক বর্জ্যপাত হইতেছে, তো ঠেরা বিজলি পড়তেছে, আপনার ছেলে খুব ভয় পাইতেছে। 2-3টা বাচ্চা একদম ছোট ছোট, তো তারাই নাকি অনেক বেশি ভয় পাইছে। আর এই জন্যই হুজুরে আমারে ফোন দিছে, আরও আরেকটা বাবিরও ফোন দিছে। তো আমরা দুইজনেই গেলাম, এই যে সামনের এটা আর আমি, এই আর কি। তো এখন চলে আসতেছি জোনাইদ্রে নিয়ে। আর জোনাইদ্রে জিজ্ঞেস করলাম কি জন্য তুমি কান্না করছো, বলতেছে মা আমার এত ভয় লাগছে। ওই যেটা আমি মনে মনে ভাবছি যে আমার ছেলে খুব বেশি ভয় পাইতেছে, ওইটাই হয়েছে, যে আমারে নাকি অনেক বেশি মিস করতেছে ওইখানে বসে বসে, যে আমার আম্মুর বুকে থাকতাম তাইলে এখন এত ভয় লাগতো না। তো হুজুরের সামনে তো আর কাছে যাইতে পারে না, সবার মতো করে বসে আছে, দেখেন দুষ্টামি করতেছে আর হাঁটতেছে। তো যাই হোক, এখন ছুটির সময় আর বরাবরের মতো আজকে 2-3 দিন এক ধারায় বৃষ্টি হইতেছে। কম কত আপু আমি 60 টাকা ওনারা পেয়েছেন, দিচ্ছে আবার 60 টাকা ধরে নেন। 40 টাকা হয়েছে না। হয়েছে মাদ্রাসাতে আইসা গেটের ভিতরে ঢুকলাম, আর দেখি করলা নিয়ে আইছে মহিলাটা। তো এই যে এখানে জানি না কদ্দুর করলা, 1 কেজি না হাফ কেজি, 40 টাকা এক প্যাকেট। তো এই যে রাখা দিলাম। এই যে দেখেন, বলছি না যে রুটি খাইব মাদ্রাসাতে আইসা, এই যে মাদ্রাসাতে আইসা রুটি খাইতে হয়েছে। ভাত কিন্তু রান্না করছি। এই যে সঞ্জু ভাত খাইতে আইও, সঞ্জু ভাত নাও, ভাত বাড়ছি। আর অল্প একটু আছে বাবা, খাইলাম। চামিচ লইছো কই বাবা, হাত দিয়ে কামড়ায় কামড়ায় খাও। হ্যাঁ, তোমার আপুর একটা সিদ্ধ করে দিছি, আপু খাইছে, তোমারটা তুমি সিদ্ধ করে দিছি, তোমারটা তুমি সুন্দর মতো হাতে নিয়ে খাও।